হচ্ছে এখন দুঃখের সহিত করতে হচ্ছে। এই দিবস এমনি আসে নাই। জনগণের এবার রাজশাহী জেলা এবং উত্তরবঙ্গের উপকার হবেন। হাসিনার আমলের হেলমেট বাহিনী এখনকার গুপ্ত বাহিনী। মিজানুর রহমান মিনু। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো সেই হেলমেট বাহিনী এখন গুপ্ত বাহিনীতে রূপান্তর হয়েছে। তারাই বর্তমান দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। শুক্রবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিনু অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের হাত রয়েছে। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভু নয়, বরং বন্ধুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়, এটি সম্পূর্ণভাবে কর্মীদের দল। কর্মীরাই এ দলের প্রাণশক্তি। ভূমি মন্ত্রণালয়ের খাস জমি প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীনে অনেক খাস জমি রয়েছে। আমরা চাইলে সেসব দখল করে অফিস করতে পারতাম, কিন্তু বিএনপি দখলবাজিতে বিশ্বাস করে না। আমরা দলের মহাসচিবের নামে জায়গা কিনে বৈধভাবে স্থায়ী অফিস নির্মাণ করব। রাজশাহী জেলা বিএনপির এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ জাদ। এছাড়া জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, দেশ এক ক্লান্তিকাল পার করেছে এবং এই সময় ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা রক্ষা করাই হবে বিএনপির প্রধান লক্ষ্য। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, স্বাধীনতা অর্জন যত কঠিন, সেই অস্বাধীনতাকে রক্ষা করা আরো কঠিন। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটা বুঝতে এবং আমাদের স্পিচ, আমাদের ঘোষণা, আমাদের নেতার ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমাদের কোনো প্রভু নয়, সবাই আমাদের বন্ধু থাকতে পারে। বাংলাদেশের মানুষই হচ্ছে আমাদের সব, আমাদের শক্তি, সাহস, দেশ রক্ষা করা সবকিছুতে। মন্ত্রী, এমপি, মেয়রের দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়া ম্যাডামের আর বর্তমান জনাব তারেক রহমান সাহেবের এই তিনজনই আমাদের নেতা। দুইজন শাহাদত বরণ করেছেন, মারা গেছেন, আল্লাহ বেহেশতে নেই, একজন। বাকি আমরা এখানে যারা বসে আছি, আপনারা যারা বসে আছেন, সবাই আমরা করবি, তারও কোনো সবাই করবে। আর দল কোনো মন্ত্রী এমপি দল হবে না, কর্মী বাহিনী দল হবে। আপনারা যে সবাই মিলে বসে যে নির্দেশনা দেবেন, আমরা সেইভাবে চলব, স্থায়ী হবে। আর জাতীয় পর্যায়ে আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী সংসদে একরকম বল আমাদের চলতে বলেন, আমাদেরকে দলে দেশে সাধারণভাবে চলতে বলেন। আমরা সততা নিষ্ঠার সঙ্গে যেন চলি, সেটা থেকে তিনি খেয়াল রাখেন এবং আমরা যেন ভালো ব্যবহার করি। সেটা প্রিয় ভাইরা, দুর্ভাগ্যজনক হল সত্য, দীর্ঘ 51 বছরের রাজনৈতিক জীবনে গত নির্বাচনে, সবগুলি নির্বাচনে আমরা চূড়ান্ত ভাবে সবাই আমরা বিজয়ী হয়েছি। কিন্তু এই নির্বাচনটা ছিল ডিফিকাল্ট। দীর্ঘদিন ধরে আন্দোলনের নামে একটি দলের সঙ্গে আমাদের সঙ্গে ছিল আমাদের গোপন কথা, যেখানে ওপেন বলতে কোনো অসুবিধা নেই, তারা আমাদের জানত। যেদিন ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে দেয়, সেদিনই আমাদের সামনে চলে আসে, যাদেরকে আমরা দেখতাম রাজপথে আমাদের ছেলেদের উপরে, মানুষের উপরে বড় বড় সমাবেশগুলিতে ভীষণভাবে অত্যাচার করত। এটা আমরা জানতাম যে হেলমেট বাহিনী, তারাই হেলমেট পড়েছে, হেলমেট পরে করত। কিন্তু আমরা দেখতে পেলাম যে হাসিনা চলে যাওয়ার পর হেলমেটের মধ্যে থেকে বের হয়ে আসলো গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী আজকে দেশের মধ্যে মত সৃষ্টি করে তারা
একটু 1,000 টাকা অনেক গরিব কর্মী যারা অন্যদিকে বিভিন্নভাবে চলে গেছে। কেউ একটা এমন ভাবে গুজব রটাই দিয়েছিল যে মানে একটা দল যেন রাষ্ট্র ক্ষমতা দিয়েছে। অনেকে দীর্ঘদিন 17 বছর আমাদের সঙ্গে ছিল, তো তাদেরকে ফিরাই না, তাদেরকে শত্রু শিবিরে ঠেলে দেয়। যারা ভুল করে চলে গেছে, বিশেষ করে মেয়েরা, তাদেরকে কেউ যদি চিরজীবনের মতো কোনো দলে চলে যায় আলাদা, এটা দয়া করে আমাদের দল আমাদের ভোটার রাখতে হয়, করতে হয়, এটা আর আমরা নিজেরা বসে বিভিন্ন জায়গায় ওই যে ভবিষ্যতে মেম্বার চেয়ারম্যান পরবর্তী চেষ্টা করবে একজন করে যার জনপ্রিয়তা হবে তাকে সামনে নিয়ে আনবো। কারণ মনে রাখেন এবং প্রত্যেকটা ঈদের মধ্যে দেখছেন তো একই ধরনের পোস্টার শহরের বিভিন্ন মহল্লা এবং ওয়ার্ডের একটাই ব্যক্তি, কিন্তু আমাদের দাবা খেলায় যেমন সোলজারের সঙ্গে সোলজার রাখতে হয়, হাতি চাল দিলে হাতি রাখতে হয়, নির্বাচনের রাজনীতিতে খুব দ্রুত আমাদের নিজস্ব আমরা সরকারের যেহেতু ইচ্ছে করে কালকে সাইনবোর্ড লাগাই দ্রুত করি যে কোনো বিল্ডিং এ গভর্নমেন্টের ভূমি মন্ত্রণালয়েরই অনেক বিল্ডিং আছে, না আমাদের নিজস্ব অর্থনে মহাসচিবের নামে জায়গা ক্রয় করবো করে এটা একটা সুন্দর